কেটি পেরির লাইফ টাইম কনসার্ট ছিল আমার ২য় কনসার্ট এই বছরের। আর এটাও বলতে গেলে আমার 2nd ইনডোর কনসার্ট। আর ১ম এ রেবেকা ব্ল্যাক এসে ওপেনিং করলো। ৩-৪ টে গান করেছে। তারপরেই স্টার্ট হলো কেটি পেরি। তো আমাদের এখানে ভিআইপি টিকেটস আমরা নিয়েছিলাম। আর স্টেজটা ছিল ইনফিনিটি শেপ। তো ওইজন্য আমরা অনেকবার কেটি পেরি আমাদের কাছে এসছে। মানে প্রায় হাত বাড়ালেই টাচ করা যায়। এরকম সিচুয়েশন এ। তো প্রচণ্ড আনন্দ হয়েছে। কেটি পেরি প্রচণ্ড এনার্জি। মানে সত্যি কথা বলব কেটি পেরি আমার অতটা ফেভারিট ছিল না কনসার্টের আগে। যদিও বা আমি তার আগে টেলর সুইফট আর বিয়ন্সেকে ভালো লাগে। কিন্তু এই পারফরম্যান্স দেখার পরে আমি কেটি পেরি লিটারালি ফ্যান। মানে টপ 5 এর মধ্যে চলে এসছে। আর টিকেট এক্সপেনসিভ ছিল বাট একদম টাকা উসুল করে মানে এনজয় করেছি। আর একজন পারফর্মের শুধু কিন্তু গান বা নাচ করলেই হলো না। তাদেরকে যেভাবে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে সেটা অনেক ইম্পোর্টেন্ট অ্যান্ড শি হ্যাজ অল দ্য স্কিলস টু বি আ পারফর্মার। আর এত স্টান্ট করেছে এই বয়সেও কিন্তু এত মানে নির্ভয়ে স্টান্টগুলো করা ইটস নট ইজি। আর মানে প্রচণ্ড কনফিডেন্স আর প্রচণ্ড এনার্জি মানে আমার খুব ভালো লেগেছে পুরো শোটা। এন্টায়ার শো আমরা অনেক এনজয় করেছি। আর অনেক পছন্দের গান সেগুলো সব লাস্টের দিকেই আসছিল। কেটি পেরি যেগুলো ফেমাস পপুলার গানগুলো আছে। তো ১ম এর দিকে একটু ঝিমিয়েই থাকে। তারপরে ধীরে ধীরে এনার্জিটা পিক আপ করে। তবে প্রচণ্ড মজা হয়েছে একদম স্টার্ট টু এন্ড ১ মিনিটের জন্য মনে হয়নি যে না আমি এই কনসার্টে কেন আসলাম বা কেন এত টাকা পে করলাম। প্রচণ্ড এনজয় হয়েছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। কেটি পেরির যদি আবার লোকাল কোনো কনসার্ট হয়, দেন আই এম ডাউন ফর ইট।